নদী ভাঙন রোধে এসডিপিআইয়ের স্বাক্ষর অভিযান। 20 সেপ্টেম্বর 2025 উত্তর মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার তারানগর ও রঘুনাথগঞ্জ বিধানসভার রাধাকৃষ্ণপুর গ্রামের মানুষের সবচেয়ে জ্বলন্ত সমস্যা এখন নদী ভাঙন। ইতিমধ্যেই শত শত বিঘা আবাদি জমি ও আশ্রয়স্থলের শেষ সম্বল ভাঙনে বিলীন হয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদের সাড়া দিয়ে এসডিপিআইয়ের উত্তর মুর্শিদাবাদ জেলা ও লালগোলা বিধানসভার টিম আজ এক স্বাক্ষর অভিযান চালায়। কর্মসূচিতে ভাঙন কবলিত এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উত্তর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিমুল হক জানান, এদিন মোট 483 জন মানুষ সই ও টিপ ছাপের মাধ্যমে দাবিতে সমর্থন জানিয়েছেন। টার্গেট হিসাবে 1000টি সই সংগ্রহের পরিকল্পনা রয়েছে। নদী ভাঙন প্রতিরোধে এসডিপিআইয়ের প্রথম থেকে নিম্নোক্ত দাবি করে আসছেন: অবিলম্বে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কংক্রিট নদীর বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা। নদী ভাঙন রোধে দীর্ঘদিন থেকে এসডিপিআই আন্দোলন করে আসছে। 2022 সালে শমশেরগঞ্জ বিডিওকে ডেপুটেশন, 2023 সালে জেলা শাসক ডিএমকে ডেপুটেশন, 7 থেকে 14 ডিসেম্বর 2024 ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত 100 কিলোমিটার পদযাত্রা ও গর্জন সমাবেশ। 14 ডিসেম্বর 2024 ভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে লালগোলায় MN একাডেমি ময়দানে গর্জন সমাবেশ। 15 সেপ্টেম্বর 2025 রাজ্যের জলসম্পদ ভবনে ডেপুটেশন। ইতিমধ্যেই রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ঘোষণা করেছেন, নদী ভাঙন রোধে লড়াই চলবে যতদিন না কংক্রিট বাঁধ নির্মাণ সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতা। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ। এই শেখালিপুর হাই স্কুলে এসেছি। মূলত তারানগর এবং রাধাকৃষ্ণপুরের পদ্মা ভাঙনের যে বিভীষিকাময় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা লালগোলা ব্লকের পক্ষ থেকে, এসডিপিআইয়ের পক্ষ থেকে এসেছি। আজকে আমরা গণস্বাক্ষর নিব। বিশেষ করে বিডিও, এসডিও, ডিএম তাদের কাছে আমরা গণস্বাক্ষর জমা দিব। তাদের ন্যায্য অধিকার, তাদের পুনর্বাসনের দাবিতে, বিশেষ করে তারা যেন পদ্মা ভাঙন কবলিত অবস্থায় যে জর্জরিত অবস্থা, এই অবস্থায় মুক্তি হয়ে তারা যেন একটা পুনর্বাসনের আবাস সুযোগ পায়, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আজকে এসডিপিআইয়ের পক্ষ থেকে এই শেখালিপুর হাই স্কুলে এসেছি গণস্বাক্ষরের জন্য।